তাজরিন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের এক যুগ আজ। দীর্ঘ ১২ বছরেও থামেনি নিহতদের পরিবারের আহাজারি, সুচিকিৎসা পায়নি আহত শ্রমিকরা। বিদেশি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় কিছুটা স্বস্তি আসলেও আতঙ্ক কাটেনি শারীরিকভাবে অক্ষম ও অনাহারে থাকা এ মানুষগুলোর। বর্তমান সরকারকে আহত শ্রমিকদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেনের প্রতিবেদন। আশুলিয়ার নিশ্চিন্তপুরে ২০১২ সালে ২৪ নভেম্বর তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক মারা যায়। গুরুতর দগ্ধ হয় কয়েক শত শ্রমিক। নানা লাঞ্ছনা গঞ্জনা আর সেই দুঃসহ কষ্টের স্মৃতি সহ্য করে নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না তারা। হতাহত অনেক শ্রমিক কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন, না পাচ্ছেন কাজ, না পাচ্ছেন সহযোগিতা। অনেক পরিবার অভাবের তাড়নায় ছেলেমেয়ের পড়ালেখা বন্ধ করেছে, কাজ করছে পোশাক কারখানায় অথবা চায়ের দোকানে। কোনো রকমে তখন বেঁচে গেলেও পরিবারের অভাব মেটাতে কোনো কুলি পাচ্ছেন না অসহায় শ্রমিকরা। নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে অনিশ্চিত জীবন কাটছে তাজরিন ফ্যাশনের আহত শ্রমিকদের। এই তাজরিনের পাশে থাকি, কিন্তু এই তাজরিনের দিকে তাকাইলে আমাদের বুকটা ভাঙ্গে ছিঁড়ে যায়। আমি লাপায় পড়ে আমার দুটা হাত ভাঙ্গা, মাজার মেরুদণ্ড ভাঙ্গা। আমি অর্থনীতির চাকায় ঘুরে আজকে আমি আহত হয়েছি। আমার কি অপরাধ ছিল যে আমাদেরকে তালা বন্ধ করায় আজকে আমরা ৪তলা ৫তলাতে যাপে পঙ্গুত জীবন বুক করতেছি। ২৪শে নভেম্বর আসে, তখন আর আমাদের খোঁজ নিতে আসে, কি জন্য আমাদের মাথা বিক্রি করার জন্য আসে। নতুন যে সরকার হয়েছে ডক্টর ইউনূস, আমরা চাই তার দ্রুতভাবে আমার তাড়াতাড়ি ক্ষতিপূরণটা দেওয়ার ব্যবস্থা করুক। তাদের সুচিকিৎসা এবং তারা যেন ক্ষতিপূরণটা খুব দ্রুত এই উপদেষ্টার কাছে খুব দ্রুত আমরা দাবি করি। শ্রমিকদের পাশে দাঁড়াতে সচেতন মহল ও শ্রমিক নেতারা মনে করছে বর্তমান সরকারের সুদৃষ্টি জরুরি। যার ফলে আমরা জোরপূর্বক বলতেছি যে অবিলম্বে তাদের যৌক্তিক ক্ষতিপূরণ। আমরা যে দাবি বারবার বলছি যে তাদের এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা, ওইরূপ তাদের জন্য ন্যায্য ক্ষতিপূরণটা পায়, যৌক্তিক ক্ষতিপূরণ এই সরকারের কাছে আমাদের দাবি। এসএটিভি নিউজ ডেস্ক।